আমাদের সংসদ মালদার দক্ষিণের যে খোকন মুর্মু এবং শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ কালকে তারা নাগরাকাটায় গিয়েছিল, যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে দেখা করার জন্য গিয়েছিল, প্রাণসমূহ নিয়ে গেছিল। তাদেরকে এক শ্রেণীর যারা মুসলিম যাদেরকে বলা হয় বাংলাদেশি রোহিঙ্গা, তারা পরিকল্পনাভাবে তৃণমূলের নেতাদের মদতে তাদের উপরে প্রাণঘাতী হামলা করা হয়েছে, তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তাদের মাথা এবং হাত মারে ফাটিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আজকে আমাদের থানা বিক্ষোভ এবং পথ অবরোধ আজকে আমাদের এখানে হচ্ছে এনজিবি থানার সামনে। কারণ একটা, এখনও দোষীদের গ্রেপ্তার করা হয়নি, কার মদতে এখন অবধি পুলিশ গ্রেপ্তার করলো না, সেটার জন্য আজকে আমাদের থানা ঘেরা অবরোধ। আজকে আমাদের রাজ্য জুড়ে যতগুলো থানা আছে প্রত্যেকটা থানা আমাদের আজকে বিক্ষোভ সমাবেশ প্রতিটা জেলায় প্রতিটা ব্লকে হচ্ছে। কারণ একটাই, কালকে পুলিশ প্রশাসনের সামনে যেভাবে আমাদের বিধায়ক এমপিদের উপরে হামলা করা হয়েছে তাতে পশ্চিমবাংলায় একদম আইন শৃঙ্খলা টোটালে ভেঙে পড়েছে। এই মুখ্যমন্ত্রী একমাত্র সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নয়, এই মুখ্যমন্ত্রী হচ্ছে চোর, ডাকাত, খুনি, গুন্ডা, রেপিস্ট, বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমানদের মুখ্যমন্ত্রী। এরা অ্যাকচুয়ালি পশ্চিমবাংলার সাধারণ মানুষের মুখ্যমন্ত্রী নয়, চোর ডাকাতের মদত করেওয়ালা এই পশ্চিমবাংলার এই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। উনি আসে পশ্চিমবাংলায় শুধু ফটো খিচার জন্য আসে আর মানুষেরকে একটা দেখানোর জন্য আসে। এর জন্য আজকে আমাদের এই প্রতিবাদ, এই বিক্ষোভ, এই আমাদের আজকে সমাবেশ চলছে এখানটায়। আমার নাম মতিউর রহমান, ফুলবাড়ি ডাবগ্রাম বিধানসভার মাইনরিটির প্রেসিডেন্ট। পুলিশ মন্ত্রী জবাব দাও, জবাব দেবে না, নিস্তার পাবে না, জবাব দেবে না, নিস্তার পাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে শিলিগুড়ি জংশনে পূজিত হল বিশ্ববিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্যবাহী টয় ট্রেন। প্রতি বছরের মতো এবারেও দার্জিলিং হিমালয়ান রেলওয়ের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ পুজো অনুষ্ঠান। ধর্মীয় রীতি মেনে রেলকর্মীরা বিশ্বকর্মা দেবতার আরাধনার পাশাপাশি পুজো দেন টয় ট্রেনেরও। তাদের বিশ্বাস, এই পুজো ট্রেনের সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং দুর্ঘটনামুক্ত চলাচলের প্রতীক। রেল ইয়ার্ড জুড়ে সকাল থেকে তৈরি হয়েছিল উৎসবের আবহ। রেলকর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষজন সকলে অংশ নেন পুজো উপলক্ষে।